শ্রীরামকৃষ্ণকে যেরূপ দেখিয়াছি বই থেকে নেওয়া। স্বামী তুরীয়ানন্দের স্মৃতিকথা। তিনি বলছেন, আমার যখন 20 বছর বয়স, আমি তখন কঠোর বেদান্তি ছিলাম। আমার একমাত্র লক্ষ্য ছিল নির্বাণ, এবং উহা লাভ করাই চরম আদর্শ মনে করতুম। কিন্তু ঠাকুর আমাকে বারবার তিরস্কার করেছিলেন এবং অন্য একটি আদর্শে উদ্বুদ্ধ করেন। তিনি আমাকে বলেছিলেন যে জ্ঞানের পথ আমার জন্য নহে, পরিবর্তে তিনি আমাকে ভক্ত করেন। আমার পরিষ্কার মনে আছে ঠাকুর আমাকে কি রকম আপোষহীনভাবে শিক্ষা দিয়েছিলেন। আমি নিজেকে জ্ঞানপথের পথিক মনে করতুম। আমি মনোযোগের সঙ্গে শাস্ত্র পড়তুম ও ভাবতুম আমি শীঘ্রই সমাধি লাভ করব। তারপর ঠাকুরের কাছে এসে বুঝলুম আধ্যাত্মিক অনুভূতি ও সমাধি কি বস্তু। শ্রীরামকৃষ্ণের জীবন ও শিক্ষা আমার সব সমস্যার সমাধান করে দিয়েছিল। আমার জীবন এখন সমস্যা মুক্ত। আমি যখন পাশ্চাত্যে ছিলুম, কেউ যদি কোনো প্রশ্ন করত, আমি লোকটির দিকে তাকিয়ে তার সমস্যা দেখতে পেতুম, আর সঙ্গে সঙ্গে মনের ভিতর থেকে উত্তর এসে যেত। ভক্ত হবি তো বোকা হবি কেন? সব সময় হুঁশিয়ার থাকতে হয়। ঠাকুর বলতেন, দেখ, মা আমাকে এমন এক অবস্থায় রেখেছেন যে নিজ শরীরে কাপড় রাখতে পারি না, তবুও আমি কোনো ব্যাপারে অন্যমনস্ক নই। ঠাকুর আমাদের বলেছিলেন, যে অসাবধানী সে বোকা। অগুছালো, অমনোযোগীদের ঠাকুর তিরস্কার করতেন। অসাবধানতা চরিত্রের একটা বিশেষ ত্রুটি। ঠাকুরের কর্মপ্রণালী ছিল দ্রুত, অথচ তিনি তাড়াহুড়ো ও বিশৃঙ্খলা পছন্দ করতেন না। প্রকৃত মানুষ হতে গেলে তাকে সতর্ক হয়ে বিবেক বুদ্ধি জাগ্রত রাখতে হবে। কেউ যদি বাহ্যজ্ঞান হারাতে চায়, তাকে ঠাকুরের মতো পূর্ণ জ্ঞানে ডুবতে হবে। কেউ ভক্তিমূলক গান গাইলে ঠাকুর বাহ্যজ্ঞান হারিয়ে সমাধিতে মগ্ন হতেন। কিন্তু গায়ক যদি সঙ্গীতে তাল ভঙ্গ করত, তা ঠাকুরকে যন্ত্রণা দিত এবং সাধারণ ভূমিতে নিয়ে আসত। ঠাকুর কাউকে কাউকে বিভিন্ন সাধন পথ নির্দেশ করেছিলেন সত্য, কিন্তু আমাকে তিনি কেবল ধ্যান জপেরই উপদেশ দিয়েছিলেন। তবে গভীর রাত্রে উলঙ্গ হয়ে ধ্যান করতে বলেছিলেন। ঠাকুরের একটি বিশেষত্ব ছিল, তিনি উপদেশ দিয়েই ক্ষান্ত হতেন না, বিশেষ লক্ষ্য রাখতেন শিষ্য উপদেশ অনুযায়ী চলছে কিনা। ঐরূপ উপদেশ দেবার পরেই একদিন জিজ্ঞাসা করলেন, কিরে, ন্যাংটা হয়ে ধ্যান করিস তো? আজ্ঞা হ্যাঁ। কেমন বোধ হয়? মহাশয়, যেন সমস্ত বন্ধন চলে গেছে। হ্যাঁ, ঐরূপ করবি, খুব উপকার পাবি।
আর একদিন তিনি আমায় বলেছিলেন, মন মুখ এক করাই হচ্ছে সাধন। আমি তখন খুব শঙ্করে বেদান্ত চর্চা করছি। আমায় তিনি বললেন, ওরে, জগৎ মিথ্যা, মুখে বললে কি হবে? ওই নরেন ও কথা বলতে পারে। ও যদি জগৎ মিথ্যা বলে, জগৎটা অমনি মিথ্যা হয়ে যায়। ও যদি বলে কাটা গাছ নাই, কাটা গাছ নাই হয়ে যায়। কিন্তু তোরা কাটায় হাত দে তো, কাটা অমনি প্যাট করে ফুটবে। সাধন জীবনের প্রারম্ভে আমি একটা ভাব নিয়ে পড়ে থাকতুম। আমি যন্ত্র, তুমি যন্ত্রী, এই ভাবটি কিছুদিন খুব সাধন করেছিলুম। প্রত্যেক কার্যে, প্রত্যেক চিন্তার মধ্যে সদা জাগ্রত থাকতুম, আর লক্ষ্য রাখতুম ঠিক ঠিক ওই ভাবটি সর্বদা আছে কিনা। এইরূপে কিছুদিন গেল। আবার হয়তো আমিই ব্রহ্ম, এই ভাবটি কিছুদিন সাধন করলুম। যা আমরা জানি তা আমাদের অন্তত একবার কার্যে পরিণত করা উচিত। কিন্তু শ্রীরামকৃষ্ণ প্রত্যেকটি বিষয় 3 বার